नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाजिरून रहमकुमुल्लाह। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा पढ़ें जोर जोरे पढ़ें। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদের সকলকে পর্দার অন্তরালে মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে दुकान बाजार आड्डा मारा छेड़े दुनियार काज काम छेड़े এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিক। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার বুকে যারা কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে,
কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়েছেন। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলতে পারে না? আরো জোরে বলতে পারে না? এই জন্য আমি কাঁটারাঙ্গাতে না বেটা রাতে 12টার পর টাইম দিতে চাইনি, এই জন্য 8টার সময় এসো। হুজুরও গরম, বলো পাবলিকও গরম, বাজারও গরম, তাবারুকও গরম। কি এমন একটা টাইম আমাকে দিয়েছে, এই টাইমটা হচ্ছে মরার টাইম। মরার টাইম মানে আমি আল্লাহ আল্লাহ করছি আর আপনারাও বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করছি। কখন শেষ হবে? ইনশাআল্লাহ তাবর খাবো। মানে রুহ কাঁপছে, বলে ফেরেশতাও কাঁপছে। কি হবে? আমি ভাবলাম গিয়ে দোয়া করে দেবো, শেষ করতে নাকি জীবনে কেউ বলুন হ্যাঁ ভাই শেষ করতে বলতে হবে। যত টাকাই কালেকশন করি কমিটি বলে হুজুর আর একটু হলো নি, কোন কারণে বলুন হুজুর আজকার লাগবে না, আর ঠিক শুরুতাও না হুজুর মানে এমন খাতির করছে গাছ দিলে মই খেয়ে নিয়ে খাতির কর ভালো করে ধরে পাকে পুঁতে ফেল। বাবারে একবার ঝেড়ে তকবীর দেন তো তওবা তিল্লা করে বসেছে। মরে যাই মরে যাও, জীবনে তকবীর দিব, জান চলে যায় জান চলে যায়। কলজে খুলে নারায়ে তাকবীর, জান খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যে মাহফিলটা হচ্ছে এটা আপনারা খুশি না বেজার? খুশি বলেই তো বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলো, আরো জোরে বলে। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, কথা বলেন না প্রতি বছর দেখে লাভ নেই, ঘরের মাঠ কি করবে, ফাঁকা হয়ে গেলে কি করবো? ওই জন্য ঢেকে রাখে, সবসময় ঢেকে থাকে, ঢেকে থাকে। লোক বলে ভেতরে অনেক কিছু আছে, ভেতরে সব মাঠ আছে কিন্তু প্লেয়ার নেই। মাঠ নেই রে, মাঠ আছে, প্লেয়ার নেই। আর যে কটা প্লেয়ার আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটা ভাইকে বলেছিলাম তোর দলের লোক আছে, নিয়ে যাওয়ার লোক নেই। এক কথা বোঝা যাচ্ছে কি বলছি? বুঝতে পারে না? বেশি বললে আমার রাগ হবে, রাগ হলে হ্যাঁ রাগ হওয়ার সাথে মিটে গেছে না? হ্যাঁ মিটে গেছে। ভাঙরের লোক তো বাপ সব পারে, মুসলমান তো সব খায়, যা দেবে সব খাবে। গরু খাবে, গরুর ঠোঁটটাও খায়, গরুর পাটাও খেচ্ছে দেখি, সব খেচ্ছে, যা দেবে পেট তো ঢুকিয়ে দিচ্ছে একদম। দুটো জিনিস খাই না, কটা জিনিস খাই না? দুটো জিনিস, এই লোহা খাই না শক্ত বলে, আর গু খাই না গন্ধ বলে। তাছাড়া মুসলমানকে যা দেবে সুদ ঘুষ হারাম জাকাত ফিতরা যা আছে নিয়ে পেটে পুরে দেবে। কি রে সুবি সাহেব ঘুরে বেড়াচ্ছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে, পাঞ্জাবিটা বেরিয়ে দিয়ে ও রাস্তায় ঘুরছে। এ দেখে ভাবছে মুফতি সাহেব। কি ভাবছে বলো বলো? মুফতি সাহেব। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। এই তো অবস্থা, ভাব। ওষুধ লাগাবে কোথা? গোটা শরীরটাই তো ঘা। হ্যাঁ গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট। এদিক টানছো এদিকে ফাঁকা, আর এদিক টানছো কথা বলে এদিক ফাঁকা। এই তো অবস্থা।
মাথায় টুপি দিয়ে জুম্মার দিন একদম প্রথম কাতারে গিয়ে বসে আছে। কোন কাতারে গিয়ে বসে আছে জোরে বলো? খবর নিয়ে দেখো পাক্কা হারামখোর একটা। বলেন ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? খুব সুবি সাহেবগিরি করছে। নাম রেখেছে বাপ আবু বক্কর। ও নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যাবে। খাবি কি ঝাঁঝে মরে যাবি? খাবি কি ঝাঁঝেই মরে যাবি তো। হ্যাঁ নাম রেখেছে একদম। ও আব্দুল মোমেন, আমার মোমেন আব্দুল মোমেন। খবর নিয়ে দেখো দেখো না ফুরফুরায় যাও। আবু বক্কর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর কাঁড়ারাঙ্গার আবু বক্কর বেটা বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছে না ভুল বলছি? বলেন এই তো কন্ডিশন। আজমির শরীফে যাও যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর কাঁড়ারাঙ্গা মঈনুদ্দিন লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। কি করবে? বাঁশ দিয়েই ব্যস্ত। এখন আর বাঁশ দিচ্ছে না বাপ। যা হচ্ছে বুঝতে পারছো তো না? বুঝতে পারো দেখতে পাচ্ছ কি চলছে? সম্মানটা দেয় কে? যদি বলে ওটা আল্লাহ দেয়, ওটা পৃথিবীর কারো হাতে না। সম্মান খোদা দেয়। যুবক আল্লাহর প্রতি ভরসা করো, আমার আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। খোদার প্রতি ভরসা করো। এখন তো মানুষ হয়েছে দুনিয়ার প্রতি ভরসা করছে, হই 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 করে ঘুরছে, যা মুখে আসে তাই বলে। হ্যাঁ একটা জোকার ছিল, জোকারটা তো আউট হয়ে গেছে। বুঝতে পারেন না? আমার যখন মাইন্ড ফ্রি থাকে, মাইন্ড যখন খুব চাপ থাকে, চাপ, আমি মোবাইল খুলে সেইটা দেখি শুধু। দেখলে আমার মাইন্ডে ফ্রি হয়। অনেকে ফজা দেখে, দেখবেন ফজা দেখে না? কেউ দেখবেন নন্টে ফোনটা দেখে, দেখে না? কথা বলেন দেখে না? কেউ দেখবেন হাদা ভোদা দেখে, দেখে না? আমি তাকে দেখি, নিজে নিজেই হাসি, নিজেই দেখছি হাসছি। বেশি বেরোনি বাবাজি, বেশি বাড়লে কি হয়? বেরো বলেন, বেশি পড়লে উল্টো পড়ে যাবে। বেশি বেরোনি, ছোট থাকো, ছোট মানুষ ছোট হও, ছোট থাকো, বেশি বেরোনি। মাথায় রাখবে বড় একটা লঙ্কা আছে, ক্যাপসিকাম লঙ্কা, চেনেন তো? জানেন না? কথা বলেন না কেন? খুব ঝাল, হ্যাঁ কি না? চাচা বলছে হ্যাঁ, ওই তো বললো হ্যাঁ, খুব ঝাল। তাই কোনো ঝাল নেই। এই ধরনের লঙ্কা আছে একটা, কি নাম? খুদে লঙ্কা যাকে বলে, ধানি, বুলেট। বুলেট কি বলা হয়? বুলেট লঙ্কা, যেখানে ঠেকবে না 7 দিন জ্বলবে। একটা বুলেট নিয়ে না 293টা জ্বালার মধ্যে আছে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? একটা বুলেট, কটা বুলেট? একটা খুদি লঙ্কা নিয়ে 293টা ব্যস্তের মধ্যে আছে। বাবাজি অত সহজ নয়, সম্মান আল্লাহ দেয়। আল্লাহর প্রতি ভরসা করবে, আমার আল্লাহ কামিয়াবি করে দেবে। জোরে বলে হই 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 হই। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার মুরব্বি আমার চাচাজান গনেরা, আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করো। কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মাসে নববীর ভিতরে নবী আমার নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যায়, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে আপনার সামনে, আপনার সামনের জায়গাতে, আপনার পাশের একটা জায়গাতে কাতার কাতার দিয়ে ইহুদিরা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক বলে দিয়েছে আপনাকে তৈরি হতে, কেননা ইহুদিরা আপনার উপরে অ্যাটাক করবে। আল্লাহ পাক বলে দিয়েছে ওদের আসার আগে যদি আপনি ওখানে পৌঁছে যান, আমার আল্লাহ পাক আপনাকে জয়ী করিয়ে দেবে। তৈরি হন হুজুর। পৃথিবীতে যত ধর্ম আছে
4,500 ধর্ম আছে টোটাল পৃথিবীতে। সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত ধর্ম হলো ইহুদি ধর্ম। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইহুদিদের মতন অত বাজে ধর্ম পৃথিবীতে কেউ নেই। ওদের ঘরে আল্লাহ লাঞ্ছিত করে। কি করে? আর পৃথিবীতে যত ধর্ম আছে ইহুদিদের ব্রেন সব থেকে ভালো। কাদের ব্রেন? জোরে বলেন। ইহুদিদের ব্রেন। কারণ ওরা জান্নাতি খাবার খেত। সব থেকে ওদের ব্রেন থেকে গোটা পৃথিবীটাকে ইহুদিরা কন্ট্রোল করছে। যত মুসলমান বাদশাহ আছে, যত বেশিরভাগ মুসলমান বাদশাহর স্ত্রী হলো ইহুদি। শুনছেন আপনারা? মুসলমান খাওয়া পাগল। আর বল বল বউ পাগল। যত মুসলমান বাদশাহ আছে এমনিতে বিয়ের অভাব নেই তাদের। 16টা, 18টা, 12টা, 13টা, 25টা, 35টা, 40টা বিয়ে। আজারবাইজান দেশ আছে, আজারবাইজান দেশ আছে যেখানে জাহান্নাম শুরু। আজারবাইজান একটা গুহা আছে, ওখানে জাহান্নাম শুরু। সেদিন মোবাইলে দেখলেন একটা লোকের 92টা না 93টা বউ, 1100 ছেলে মেয়ে। 1100 ছেলে মেয়ে। নবীর উম্মত বেরিয়েই গেছে। খুব ভালো করে ইহুদিদের ব্রেনকে আল্লাহ সবথেকে তীক্ষ্ণ করেছে। ওরা ইসরায়েলে আছে, গোটা পৃথিবীকে কন্ট্রোল করে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে ইহুদিদের জিনিস আছে না নাই? আপনি থামস আপ খাবেন ইহুদি, আর বাচ্চাদের দুধ খাওয়াবেন ল্যাকটোজেন দুধ ইহুদি, মেয়েদের ঘরে ফেয়ার লাভলি মাখাবেন, ডাব সাবান, লাইবাই সাবান, সানলাইট ওটাও বলেন ইহুদি। বাজারে যাবেন, চা খাবেন, কফি খাবেন, নেসক্যাফে ওটাও ইহুদি। যারা নেশা করে কিংফিশার খাবেন, ম্যাকডোনাল্ড খাবেন, ও সব ইহুদি। আর পৃথিবীর যত জাত আছে সব থেকে দেখতে সুন্দর হলো ইহুদিরা। যদি বলেন কেন? রাসূলুল্লাহ বসে আছে, একজন এসে কানগুলো ছোট ছোট। অনেক ছাগলের কান দেখবেন বড় বড় হয়, আবার অনেক ছাগলের কান ছোট ছোট হয়। ছোট ছোট কানগুলো ছোট ছোট। একটা চোখ এখানে, একটা চোখ এখানে, একটা এখানে, একটা এখানে। অর্ধেক গোপ আছে, অর্ধেক গোপ নেই। বিচ্ছিরি দেখতে, তাকে দেখলে মদিনার ছেলে মেয়েরা ভয়ে পালাতো। রাসূল বসে, হাজির হুজুর কি হয়েছে? আমি দেখতে খুব খারাপ হুজুর, আপনি দোয়া করে দেন তো। যদি আমি দেখতে সুন্দর হই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ মোহাম্মদ বলছে, আল্লাহ একে তুমি দেখতে সুন্দর করে দাও। ও বলেছে যদি দেখতে সুন্দর হয় এক্ষুনি ইমানে কালেমা পড়বে। আর ও যদি ইমানে কালেমা পড়ে তাহলে আমার একটা ইমানদারের সংখ্যা বাড়বে। আল্লাহকে তুমি দেখতে সুন্দর করে দাও। আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, মোহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই। মোহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মোহাম্মদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মোহাম্মদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। বান্দা শুনে রেখে দে, মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো। রাসূল দোয়া করেছে, তাকিয়ে দেখছে লোকটা এত সুন্দর দেখতে, জ্বলছে, সুন্দর হয়ে গেছে। কই গো এসো, হাতটা ধরো, ইমানে কালেমা পড়ে নাও। বলছি যে আসছি। ছুট। শুনছেন কি বলছি? ছুট। আমাদের সমাজে দেখুন কিছু আছে এই একরকম জার্সি পরে বেড়াচ্ছে, যেই দেখছে পজিশন খারাপ জার্সি চেঞ্জ। আছে না নাই? কথা বলেন দেখেন। ও আজকে নয় আগে থেকে ছিল।
ওটা দুনিয়া শুরু থেকে ছিল, আদম আলাইহিস সালামের জামানায় কাবিলের আমল থেকে ছিল, হাবিল কাবিল ওর আমল থেকে ছিল। এই যাজপুরে আছে, যেই দেখছে পজিশন খারাপ। এরকম পার্টি আছে না নাই? কথা বলে না কেন? দেখছে সুন্দর হয়েছে, ছুট এক টানা ছুট। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, এটা এই আমধুকা খেললো। আমার নবী তো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার জীবনে কারোর জন্য দুহাত তুলে বড় দোয়া করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের জন্য দোয়া চেয়েছে। জোরে বলেন। চলে গেল, মনটা খারাপ। জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। এ যুবকেরা, জিবরাইল এসে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি মন খারাপ করবেন না, আল্লাহ পাক আমায় পাঠিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে আপনি মন খারাপ করবেন না, আপনি যেটা চান আল্লাহ ওটা দেবে। আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক বলে দিয়েছে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। দুঃখ নেবেন, চলে গেছে, কি হয়েছে? হেদায়েতের মালিক কিন্তু আপনি নয়, আল্লাহ। রাসূলুল্লাহ মনটা খারাপ। জিবরাইল বলছে হুজুর আপনি চিন্তা করবেন না, ওর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। পৃথিবীতে যত ইহুদি আছে ওদের মরণের পরে ওদের মুখটা কাউকে আজ পর্যন্ত কথা বলে দেখায় না। কারণ ওরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের মুখটাকে আমার আল্লাহ শুকরের মতন করে দেয়। কিসের মতন? শুকরের মতন করে দেয়, একদম মুখটা চেঞ্জ হয়ে যায়। যখনই মরে যায় সঙ্গে কি করে ধরে কথা বলেন উল্টে দেয়। পার্সি বলে একটা জাত আছে, তাদের বাপ মা মারা গেলে, ছেলে পুলে মারা গেলে কি করে, যে বড় ছেলে আছে সে লাস্টে গেলে ফাঁকা একটা মরুভূমির দিকে চলে যায়, ফাঁকা একটা জায়গায় চলে যায়, বা বড় উঁচু ছাদের মাথায় গিয়ে ছুরি দিয়ে হাতটা কাটে, পাটা কাটে, ধরটা কাটে, কল্লাটা কাটে, পিঠটা কেটে দড়ি করে টাঙিয়ে দিয়ে আসে, টাঙিয়ে দিয়ে আসে, টাঙিয়ে দিয়ে আসে। শিয়ালে খাবে, শুকুনে খাবে, বাজপাখি খাবে, খেয়ে শেষ করতে। পার্সি বলে দল আছে, মোবাইলে খুলে দেখো না, অত সহজ নয়। আর আমরা ইন্তেকাল হয়ে গেলে গোসল দাও, কাফন পরাও, জানাজা নামাজ পড়ে সুন্দর করে দিয়ে এসো, আতর গোলাপ মেখে দিয়ে এসো। আবার হিন্দু বলে একটা জাত আছে না নাই, তারা কি করে বলে পুড়িয়ে দেয়। এখন আবার স্ট্যান্ডার্ড গুলোকে পুরোই পুঁতে দেয়। সহজ নয়, চেঞ্জ হচ্ছে সব। গরু গোশে 200 টাকা কিলো, যদি আমরা শুধু খেতাম এখন 80 টাকায় পাওয়া যেত। বলেন হ্যাঁ কিনা বলেন? ওরা খেচ্ছে বলে বেটা 200 টাকা হয়ে গেছে। আমার এখন কটা আছে, শুধু ফোন করবো হুজুর মাল আছে নাকি, কি রে হুজুর খেতে পাচ্ছি না হুজুর, হোটেলে সব থাকে গোশ একটু পাওয়া যাবে না জান না, শুটিয়ে দিই, খুব মন চাইছে। আপনার এখানে একটা হোটেল নতুন হয়েছে, বলছে হুজুর মুসলমান খদ্দের থেকে না হিন্দু খদ্দের বেশি। আপনার এখানে কাঁটারাঙ্গা থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার মধ্যে কথা বলছি, নতুন একটা হোটেল হয়েছে। হুজুর মুসলমান থেকে হিন্দু খদ্দের বেশি, ওরা লুকিয়ে লুকিয়ে আসে। আজকাল দেখবেন মহিলাও বিড়ি খাচ্ছে, আছে না নাই কথা বলে, রাস্তায় যাও না, যাও যাও, মহিলারা বিড়ি খাচ্ছে, উঠিয়ে দিচ্ছে। শুধু বিড়ি, হ্যাঁ বোতলও খাচ্ছে। বলেন হ্যাঁ কিনা বলেন, বোতলও খাচ্ছে, আমি দেখতে দেবো।
কি ভাবছি? গ্রামে যা খেয়েছিস খা, এমনও মানুষ আছে ফুরফুরা গিয়ে ওইখানেও বিড়ি খায়, আছে না নাই? ফুরফুরা দিকেও বিড়ি খাচ্ছে, কাবা শরীফে গিয়ে বিড়ি খাবি না কি? কাবা শরীফে গিয়েও বিড়ি ছাড়বি না? কাবা শরীফে খৈনি জন্য মারামারি লেগে গেল, দুজনে খৈনি মারামারি করছে, কি রে না আমার খৈনি নিয়েছে, খৈনি কি করবে, নেশা লেগে গেছে, কি করবে আর? আছে ঠিক, কোন জায়গা কি কোথায় কেমন কি ব্যাপার জানে না? সম্মান আছে, সম্মান আছে, শেষ করে দিয়েছে। আল্লাহ নবী আমার মাসে নববী ডাকে বেরিয়ে এলেন, ডাক দিলেন বাবা সাহাবায়ে কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর আমার তলোয়ারে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক যুদ্ধে যাবার জন্য তৈরি হয়ে গেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ওমরে ফারুক রে, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানে কথা বলি তুমি সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হও, ব্যাপারটা কি বলো? ওমরে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক আমার মনের ইচ্ছা, আমার মনের আশা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ওমরে ফারুক রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের অনেক কাজ আমার আল্লাহ আগিয়ে নিয়ে যাবে। অত সহজে মরবি নাকি? মরণ চাইলে মরো, দেখবেন ঘরে জ্বালা হয়েছে, হ্যাঁ দেখবেন অনেক আছে স্বামী জ্বালাচ্ছে, স্ত্রী বলে আল্লাহ মওত দাও আমার, মওত দাও, বলেন না বলেন? বলেন, দেখুন এই কাবিরা কঠিন গুনাহ, আল্লাহর কাছে মওত চাওয়া। ওমর বলছে, হুজুর আমার মনে ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব, কেননা দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের জন্য জান দেয়, কুরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, তাওহীদের জন্য জান দেয়, রাসূলুল্লাহর জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। আজকাল বিড়ি খেয়ে মরে গেল শহীদ আব্দুর রহমান, কি নাম বলো? শহীদ আব্দুর রহমান। কি করতো? বিড়ি খেত। কথা বুঝতে পারেন কি বলছি? সারা জীবন মদ খেয়ে ফুসফুসটা কানা করে ফেললো, বেটা মরে গেল মারামারি করতেছে, শহীদ আব্দুর রাজ্জাক। ঠিক বলেন ভুল বলছি? কথা বলেন না? আমি মোবাইল ফলো করি, বা কদিন আগে ভাঙো তো অনেক কিছু হলো, ও লাখায় বলবে না শহীদ অমুক, শহীদ অমুক, বাপের সম্পত্তি তো সহজ শহীদ। হ্যাঁ শহীদ মামাজির এই কালাম দিয়ে সুদের কারবার করে শহীদ, হ্যাঁ শহীদ না শহীদ বুঝতে পারিনি। জীবনে নামাজ পড়ার নামে নেই, সারা জীবন হারাম খেয়ে পেট দাবা করেছে, মারামারি করে মরে গেল, নাম রেখে শহীদ আব্দুর রাজ্জাক। নাম শুনলে কলজা ঠান্ডা হয়ে যাবে অবস্থা, শহীদ তো সহজ। দুনিয়া জমে যারা শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফনে পরিয়ে জানা যায়, নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়ে আসা হয়। কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্তমাখা অবস্থায় ময়দানে মাহশারে তুলবে। আমার আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ ডাক দেবে, এ আমার শহীদান বান্দারা আসো এসো। কিয়ামত আল্লাহর ডাক দিবে, গোটা কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে। জোরে বলুন, জোরে বলতে পারবে না? গর্জন দেবে, এসো। শহীদরা যারা আছে আমার কাছে আসো, সব শহীদানেরা
রাসূলুল্লাহ যত শহীদান আছে ৭০,০০০ নবী শহীদ হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারবে না? কত হাজার? ওই ইহুদিরা ৭০,০০০ নবীকে কতল করেছিল। সবাই হাজির হবে, কিয়ামতের ময়দানে কাঁপবে। এসো সব এসে আমার আল্লাহ দেখবে, নূরের তাজাল্লি দেখবে। আমার আল্লাহ ডাক দেবে, হে আমার শহীদান বান্দারা, আমি আল্লাহ বলেছিলাম তোমাদেরকে ময়দানে মাশারে বিনা হিসাবে জান্নাতে দেব। আজকে দিনে আমি আল্লাহ বলে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, যাও চলে যাও, বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাও। এইখানে একটা ব্যাপার আছে, দেখবেন অনেকে ওয়াজ করে, দেখবেন সালাম পড়তে পড়তে বলে জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও, বলে আসমানের দুয়ার এসেছে নবীদের সর্দার করিতে আল্লাহ দিদার। বলে না বলে না? তাহলে জিবরাইল বারবার ডাকছে দরজা, বলুন দরজা। আরে প্রথম তরিকুলো ভাই এই ওঠ না রে, দরজা খোলো, কই রে দরজা খোলো, খোলে না বলে বারবার ডাকছি। যদি প্রচন্ড খুলে দিত তা ডাকতাম কি? ডাকতাম না, তা ডাকতাম না। জিবরাইল বারবার ডাকছে, দরজাটা খুলছে না। সাথে কে আছে? রাসূলুল্লাহ সাথে জিবরাইল আছে, তারপর বারবার ডাকছে, দরজা বাটা খুলছে না। আহারে, সব জায়গায় হু হু করলে হবে না বা, সব চলে যাবে, দ পড়ে যাবে, একদম দ পড়ে যাবে। কাতার 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 দিয়ে সমস্ত জান্নাতীরা আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাবে। সবাই কেউ নেই। আল্লাহ নবী আমার আস্তে আস্তে জান্নাতের দরওয়াজা সামনে আসবে, জান্নাতের দরওয়াজা সামনে এসে ঠুকা দেবে একটা। কটা? ভেতর তো আওয়াজ আসবে, কে কে? 2000 ফেরেশতা বলবে কে? রাসূল বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। জোরে বলবে না? আরো জোরে হবে না? ভালো করে বলবে। নবীর নাম শুনে জোরে বলুন, জান্নাতের দরজা নামটা শুনে ডাকে নেই, খুলে গেল। এখানে বারবার ডাকছে দরজা, জোরে বলে দরজা খুলছে। অত সহজ নয় বা, দেরিয়ে পড়লে হলো। আর মুলি সাহেব হাতে তুলে দাও, যাও যাও না যাও। হ্যাঁ, কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাউকে চিনি না, কোন রেফারেন্স যাই না, কোন অজুহাত চিনি না। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একজনের রেফারেন্স থেকে মেনে নেব, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার মদিনাওয়ালা। নবী ছাড়া কোন রাস্তা, যেখানে নবী নেই সেখানে কোনো স্বাদ নেই। 800 টাকা গোশের কিলো নুন দেন নেই, খাওয়া যাবে? সেটে গেলে চরম খেতে গেলে বলেন। 1600 টাকা ইলিশ মাছ, এগুলো নুন দেন খাওয়া যাবে? আর নুন দিয়ে একদম দিয়ে এসে আলু ভাতটা দাও, শুটিয়ে দিচ্ছি। দাম হতে পারে মাছের, সম্মান যেটা বলেন নুনের। কিয়ামতের ময়দান হবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। হাবুডুবু কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, এমন একটা ময়দান কেউ কারো নয়, কেউ কারো নয়। আরাফাতের ময়দান এমন একটা ময়দান কেউ কারো নয়। হাজী সাহেব যারা আছেন তারা জানবে, যারা ফরজ হজে গেছেন তারা জানবে, যারা উমরা জিয়ারতে গেছে তাদেরকে হাজী সাহেব বলা যাবে না। যদি কেউ ইচ্ছা করে হাজী সাহেব বলে, তাদের গুনাহ হবে। দেখবেন উমরায় গেছে
হাজি সাহেব ফুলে মোটা হচ্ছে। এরকম পার্টি আছে না? উমরায় জায়গায় হাজি বলা যাবে না, বললে গুনাহ হবে, কঠিন গুনাহ হবে, গুনাহ কাবিরা হবে। আর ইচ্ছা করে বললে কুফরি ফতোয়া আসবে, অত সহজ নয় বাপ। হাজি হতে গেলে আরাফাতে পৌঁছাতে হবে, হাজি হতে গেলে মিনায় পৌঁছাতে হবে, হাজি হতে গেলে মুজদালিফায় যেতে হবে, হাজি হতে গেলে জামারা থেকে পাথর মারতে হবে, হাজি হতে গেলে কুরবানি করতে হবে। এগুলো হজে নাই। হজে গেল, তোয়াফ করলো, এহরাম পড়লো, জেদ্দা থেকে কি বোম্বে থেকে, জেদ্দাতে পড়লো কি কাতার থেকে পড়লো কি দোহা থেকে পড়লো কি দুবাই থেকে পড়লো, গিয়ে তোয়াফটা করলো, সহিটা করলো, ন্যাড়া হলো, উমরা হয়ে গেল। কটা কাজ? এহরাম পরা, তোয়াফ করা, সহি করা, হালা খাওয়া হয়ে গেল, হয়ে গেল। হাজি সাহেব দেখবেন উমরা কাছে হাজি সাহেব হবে না, অনেক ব্যাপার আছে, ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তৈরি হয়ে যাও। কাতার 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 দিয়ে সাহাবারা তৈরি আছে, উমরে ফারুক দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ ডাক দিলেন, আমার আবু বকর কোথায়? উমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর মক্কার জমিন থেকে খানিকটা দূরে গেছে, আজকে দিন আসতে পারবে না, কালকে আসবে। নবী আমার ডাক দিলেন, আমার উসমান কোথায়? উসমান কোথায়? ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উসমান নাই, মক্কা জমিন থেকে মদিনা জমিনে গেছে, 3 দিন পরে আসবে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আমার খালিদ কোথায় নাই, আমার জায়েদ কোথায় নাই, আমার জাফর কোথায় নাই? ও ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আলী কোথায়? আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আলী এখানে নাই, আজ ফজরের নামাজে মসজিদ নববীর ভিতরে আসে না, মসজিদ নববীতে নামাজ পড়ে না। আল্লাহ নবী আমার মনটা খারাপ হয়ে যায়। নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, 2 জন সাহাবাকে ডাকলে, 2 জন সাহাবা হাজির হয়ে যাও, যাও চলে যাও, চলে যাও আলীর বাড়িতে যাও, আলীর বাড়িতে গিয়ে দেখবে আলী কোথায় আছে। যদি আলী বাড়িতে থাকে, আলীকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। এই যুবকেরা, 2 জন সাহাবা এক পা দুপা করে আলী হুজুরের বাড়ি পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আলী রে, রাসূলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। আলী ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, আমি আলী কিভাবে যাব? আমি আলী বিমারি অবস্থায় পড়ে আছি, আমি আলী চোখে দেখতে পাই না, আমি আলী জ্বর হয়েছে, বুখার হয়েছে, আমি আলী আমার কাশি হয়েছে, আমি আলী আমার কষ্ট হচ্ছে, আমি আলী কিভাবে যাব? জান চলে যায়। আমার নবী পাককে গিয়ে বলবে, আমার রাসূলুল্লাহকে গিয়ে বলবে আলী বিমারি পড়ে আছে, আলী আসতে পারবে না। 2 জন সাহাবা এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা 2 জনে মিলে আলীর বাড়ি গিয়েছিলাম, আর নিজের চোখে দেখলাম আলী বিমারিতে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আলী আসতে পারবে না, আপনার আলী বিমারি পড়ে আছে। আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে কাতার কাতার দাঁড়িয়ে আছে, সাহাবাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেছিল, ও ওমর রে, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। ও ওমর রে, আগে জিহাদের ময়দানে কাকে সেনাপতি করে পাঠাবো? ওমর ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এসে রাসূলুল্লাহ নূরের মুখটাকে দেখতে লাগে। রাসূলুল্লাহ নূরের মুখটাকে দেখে 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 ওমর এবার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যুদ্ধের ময়দানে কাউকে পাঠাতে হবে না, আপনি আমায় হুকুম দেন। আমি খোদার কসম করে বলি, আমি ওমর একা যুদ্ধের ময়দানে যাব, আমি ওমর একা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে যুদ্ধে জয়ী হয়ে আপনার সামনে হাজির হব। জোরে বলবে না? নারায়ে তাকবীর। কার উপরে? কোন ওমর?
উমার বসে আছে আর খালেদ বসে, ফ্যানটাকে আবার ঘুরিয়ে দিয়েছে দিকে। ঘুমোচ্ছে নাকি? ঘুমোচ্ছ? সকাল সকাল মরে গেলে তো অসুবিধা আছে? এই ফ্যানটা ঘোরাও আমাদের, ঘুরিয়ে দাও একটু আমাদেরকে। হ্যাঁ, শুধু গোশ খেলে কি হবে? আর তরিকুল দেখেছেন? তরিকুল শুধু গোশ খেয়ে কি ওই অবস্থা? দুনিয়াটা খেয়ে ফেলবে, চা পাবে দুনিয়া খেয়ে, এও সে অবস্থা খেয়েই যাচ্ছে। থাক, রেখে দাও। তকবীর দেন, নারে তকবীর। সবাই মিলে জোরে বলেন নারে তকবীর, আরো জোরে সরে নারে তকবীর। উমার বসে আছে, খালেদ বিন ওয়ালিদ বসে আছে। আমি আজকের দিনই বলছিলাম আল্লাহকে, আল্লাহ পৃথিবীর যা কন্ডিশন, একটা খালেদকে পাঠাও, আর তা না হলে একটা সালাউদ্দিন আইয়ুবীকে পাঠাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারে না? আমার বিশ্বাস যদি একটা খালেদকে আল্লাহ পৃথিবীতে পাঠায়, বা একটা যদি সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায়, গোটা পৃথিবীটা আর জন্য একাই ভারী হয়ে যাবে। জোরে বলবে না? কি ভাবছে? সালাউদ্দিন আইয়ুবী কুরুশের সব থেকে বড় যুদ্ধটা সালাউদ্দিন আইয়ুবী করেছিল। আজ থেকে 3 দিন আগে এরদোগান বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছে ইসরায়েলকে আর আমেরিকাকে বলেছে, তোমরা কি চাইছো আর একটা কুরুশের হোক? যদি আর একটা কুরুশের তোমরা চাও, আমরা ইমানদারেরা তৈরি আছি। জোরে বলবে না? গোটা বিশ্ব তোলপাড় চলছে এই কথা নিয়ে। যত যুদ্ধ হয়েছে, কুরুশের যুদ্ধ সব থেকে বড় যুদ্ধ ছিল। কি ভাবছে? দাড়িটা অত সহজে পাইনি, আর মাথার টুপিটা অত সহজে পাইনি। এই টুপি দাড়িটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 ইমানদার শহীদ হয়েছে, আর তারা শহীদ হয়েছে বলেই আমরা দাড়ি টুপিটা পেয়েছি। ইতিহাসটা খুলে দেখেন না, খুলে দেখেন। মুসলমানের শত্রু মুসলমান নিজেই। কথা বুঝতে পারছেন? আমার নিজের নামে 16টা কেস দিয়েছে, জানেন তো আপনারা? জানেন না? 16টা কেস দিয়েছে, আমি ধরেছি। আর তুমি আমার নামে কেস দিয়েছো? অফিসার কি যে কোনো অফিসার কেস দিয়েছো তো? সুযোগ যদি পাই জীবনে তোর নামে 160টা দেখে হাবলদার করবো, দেখবি। এই কথাটাই বলেছি, কোটান করে এই কথা। সুযোগ যদি একবার পাই, তোর কপালে দুঃখ আছে। আমায় বলছে, আমি কি আর কেস দিচ্ছি আপনার নামে? শুনতে পাচ্ছেন কি বললেন? বুঝতে না? শুনতে পেয়েছেন? বুঝতে পারেন না? কি করবে? কাট না হলে কাট কাটতে কেউ পারে? যত পারিস দে না। 16 দিচ্ছিস, পিছনে একটা শূন্য লিখিয়ে দে, 160 হয়ে যাবে। আর একটা শূন্য দে, 1600 হয়ে যাবে। 8 শূন্য দিবি, 16,000 হয়ে যাবে। দে, যেমন দিবি তেমন পাবি। হ্যাঁ কিনা কথা বলেন না? পরিষ্কার খুলে বলছি, কোনো লজ্জা মজ্জা কিছু নেই, পরিষ্কার খুলে বলছি। তুমি যেমন কর্ম করবে ফল তোমায় পেতেই হবে। বাপ, তুমি যদি লোকের বাঁশ দাও, বাঁশ তোমার জন্য রেডি রাখছে আল্লাহ, তোমাও দেওয়া হবে। কিছু করার নেই, যেমন চাইবে তেমন পাইবে, পরিবর্তন হবে। উমার ফারুক বসে আছে, খালেদ বসে আছে। খালেদ ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ওমর বলছে, খালেদ কাঁদছিস কেন? বলছে, হুজুর আমার জীবনে ইচ্ছা যুদ্ধের ময়দানে শহীদ হব, আমি শহীদ হতে পারলাম না। আর আমি যে যুদ্ধে যাই, খালেদ বিন ওয়ালিদ জীবনে 132টা যুদ্ধ করেছে। আবার অন্য রেওয়াতে আছে 150-এর বেশি যুদ্ধ করেছে। যে কটা যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধে আমার আল্লাহ জয়ী করিয়েছে। জোরে বলুন। খালেদ নাম শুনলে যুদ্ধের ময়দান ছেড়ে বেঈমানরা পালাতো, আর ফুরফুরা একটা ভাইয়ের নাম শুনলে, যেই নাম শুনলো গ্রাম থেকে জালেম পালানো শুরু করলো। কথা বোঝা যাচ্ছে না? যাই না, অত সহজ নয়। বা আল্লাহ দিয়া দান, কার দিয়া দান? যেটা বলে আল্লাহ দিয়া দান, ও দান কমবে না। দাদা হুজুর ইন্তেকাল করছে,
বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর বসে আছে। সে হুজুর আগে ইন্তেকাল করেছিল। দাদু আমার ছোট ছেলেটা গেল কোথায়, জুলফিকারটা কই? বলছি আব্বা জুলফিকার কোথায় খুঁজে পাইনি, এসে হাজির দাদুজান, ছোট হুজুর এসে হাজির। দাদু হুজুর কি কোথায় ছিল? আব্বা ওই ওইদিকে ঘুরছিলাম। আমি চলে যাবো তো, আমি তো চলে যাবো। দাদা হুজুর বলছে, ছোট হুজুর বলছে চলে যাবে আব্বা, আপনি আমার জন্য দোয়া করে দেন। দাদা হুজুর বলছে তোর জন্য কি দোয়া করি বলতো, কি দিই বলতো? যা ছিল সব তো দিয়ে দিয়েছি, যা ছিল সব দিয়ে দিচ্ছি, কি দিই বল দেখি। ছোট ছোট আপনি যেটা দেবেন আমি তাতেই রাজি আছি। দাদা হুজুর বল যাও জুলফিকার, আমি তোমার আব্বা আবু বকর বলছি, তোমার জন্য দোয়া চাইছি। তোমার বাড়ির সামনে আমার আল্লাহ সর্বক্ষণের জন্য পালকি দান করিয়ে রেখে দেবে। জোরে বলবে না? ওখানে জোরে জোরে চিল্লাচিল্লি মারামারি কাটাকাটি করলে কিছু হবে না, সম্মান আল্লাহ দেয়। আবু জেহেল প্ল্যান করে রাসূলুল্লাহকে 2 বছর বন্দী করে দিল। ক বছর? 2 বছর। আর অর্ডার করলে এই আবু সুফিয়ান, এই উতবা উতাইবা সাইবা আবু লাহাব, মুহাম্মাদের কাছে একটা যেন মদিনার মক্কার কোন লোক আসতে না পারে, পুরো আলাদা করে দে, আলাদা করে দে। আবু সুফিয়ানকে দায়িত্ব দিল। কোন আবু সুফিয়ান? যে ভবিষ্যতে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে তো ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছে, মাথায় আছে। সব থেকে বেশি আমার রাসূলুল্লাহকে আবু সুফিয়ানই জ্বালিয়েছিল, আবু জেহেল থেকেও বেশি জ্বালিয়েছে। আবু জেহেল প্রথম জনকে মরে গেছে, এবারে সারা জীবন জ্বালিয়েছে। লাস্টে দেখছে হালত খারাপ, মেরে ফেলবে। তখন কি বলছে? রাসূল বলল এ ওমর, যে হুজুর আমি মুহাম্মদ বলছি আবু সুফিয়ানের রক্ত হালাল। তার মানে বলো, ওকে ধরে জবাই কর যেখানে পাবি। রাসূল বলল যেখানে পাবি ধরে জবাই কর। ও জানে, আবু সুফিয়ান জানে মুহাম্মদ যেটা বলে আল্লাহ সেটা কবুল করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করি রাতের অন্ধকার রাসূলের কাছে এসে হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে ইমানে কালেমা পড়ে। আমার রাসূলুল্লাহ দয়াময় ইমানে কালেমা পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দায়িত্ব দিয়েছে। আবু সুফিয়ান অর্ডার করল একটা কেউ যেন মুহাম্মদ না আসে। নবী আমার খুব কষ্ট পেত, খুব কষ্ট পেত। রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার হুজরা মোবারকটাকে ছেড়ে দিয়ে মক্কা শরীফ কাবা জমিন থেকে হেঁটে 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 ফাঁকা মৌলভী ময়দানে গিয়ে দাঁড়িয়ে যেতেন। কেউ তো নেই। আর এখনো মক্কা শরীফে গিয়ে দেখবেন শুধু মক্কা শরীফের টুকুই লোক, বাইরে কোনো যারা হাইসাব তারা জানেন শুধু মক্কা শরীফটা ওইখানটাই 25-30 লাখ লোক আছে। আর মদিনা শরীফ ওইখানটাই 25-30-40 লাখ লোক আছে। বাইরে কোনো লোক নেই। মক্কা শরীফ মদিনা শরীফ 472 কিলোমিটার রাস্তা। আপনি 472 কিলোমিটারে 1000 ঘর পাবেন। আমি আপনার চ্যালেঞ্জের সাথে বলছি, একদম ওপেন বলছি, 1000 ঘর পাবেন। ফাঁকার ফাঁকা, কোথাও বাঁদরের দল ঘুরছে। একটা বাঁদরের শহর আছে, বাঁদরের শহর, কিন্তু কি জানি কোনো গাছ নেই, পানি নেই, হাজার হাজার বাঁদর কি খায় পৃথিবীর কেউ জানে না একমাত্র আমার আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁদরের শহর, হাজার হাজার বাঁদর, হাজার হাজার। কোনো গাড়ি যদি দাঁড়িয়েছে তাকে ছিঁড়ে টায়ার ফায়ার বাস্ট করে ছিঁড়ে খেয়ে ফেলার অবস্থা। ফাঁকার ফাঁকা, কেউ নেই। নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিন থেকে হেঁটে 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 একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত ধরে কাঁদে, আই রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুহাম্মদকে গৃহবন্দী করে দিয়েছি। আল্লাহ আমাকে বেরোতে দেয় না, আমাকে কলেমার দাওয়াত দিতে দেয় না, কুরআনের দাওয়াত দিতে দেয় না। আল্লাহ মুহাম্মদ কি করবো আল্লাহ, কেউ তো আমার কাছে আসে না।
ওদের জ্বালা যন্ত্রণায় ওদের ভয়ে আমার কাছে কেউ আসে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি আমায় জানিয়ে দাও আমি মুহাম্মদ কি করব। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নেই শোনাক, আপনি দুনিয়ার জমিনে বলবেন আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আপনি বলবেন আমি শুনি, কে এলো না এলো কারো পরোয়া করবেন, কারো গুরুত্ব দেবেন। তাহলে আমার রসুলের শ্রোতাটা কে? জোরে বলেন। আমার আল্লাহ। আমার নবীকে গাঠ করতো কে? জোরে বলেন। আমার আল্লাহ। আর আমাদের গাঠ করে কে? বিড়িখোর মাতালগুলো। বলো হ্যাঁ কিনা বলো, বলেন গাঠ করে কে? বিড়িখোর মাতাল, তেরেল, চিটিংবাজ, জোচ্চোর, ফেরেববাজ, গাঁজাখোর, বন্দরখোর, সিগারেট খোর, মদ খোর, তেরেল খোর, আর কি খোর আছে? এরা তো কি বলছেন, কি বলছেন? অত সহজ বাবাজি আসেন। খালেদ কাঁদছে, ওমর তুমি কাঁদছে কাঁদছে, আমার মনের ইচ্ছা যুদ্ধে মানে শহীদ হবো, শহীদ হতে পারলো না। ওমর ফারুক মুচকে হেসে বলেছিল, এই খ্যাপা কোথাকারে খালেদ, তোর নাম তো আল্লাহ পাক সাইফুল্লাহ বলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার। তা আল্লাহর তলোয়ার কি আল্লাহ জীবনে ভাঙবে? জোরে বলবেন না। খালেদ শুনে রেখে দাও, তুমি জীবনের যুদ্ধে শহীদ হবে না, কারণ তুমি আল্লাহর তলোয়ার। খালেদ বলছে ওই দিনের পর থেকে যুদ্ধে হলে প্রথম কাতারে আমি থাকতাম। জোরে বলবেন না। মোতার ময়দান 2 লক্ষ খ্রিস্টান, ক লক্ষ? 2 লক্ষ। ইমানদারদের কত বলে? 3000। কত? 3000। ওদের কত? 2 লক্ষর বেশি, অ্যাপ্রক্স 2 লক্ষ। 3000-এর কাছে হেরে গেল, আল্লাহ 3000 কি জয়ী করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে তলোয়ারের যুদ্ধ হয়নি, ইমানের যুদ্ধ হয়। জোরে বলবেন না। চেঙ্গিস খান নাম শুনেছেন আপনারা? শোনেন না নাম? মোবাইলে খুলে দেখো। যখন মঙ্গোলিয়ায় থাকতো, মঙ্গোলিয়ায় চেঙ্গিস খান বাচ্চা ছেলে বাপটাকে মেরে দিল, মাটাকে মেরে দিল, ভাইটাকে মেরে দিল, একা কেউ নেই, এর বাড়ি যায়, লাঠি ঝাঁটা, ওর বাড়ি যায়, খাওয়া হয়নি, ঘুরে ঘুরে গাছের পাতা খেয়ে বেঁচেছিল। গাছের পাতা খেয়ে জঙ্গলে গিয়ে খিদের জ্বালায় খরগোশ খেত, খিদের জ্বালায় খরগোশ খেত। শরীর বাড়তে 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 এই ছাতিটা হিরাম চওড়া হয়ে গেল, 58 ইঞ্চি 59 ইঞ্চি হয়ে গেছে ছাতিটা। সালাম পাওয়ার এত ক্ষমতা আল্লাহ দিয়েছিল, খুব ভালো করে বোঝেন। চেঙ্গিস খান একটা ছোট্ট করে একটা সংগঠন তৈরি করলো, করে একটা বিয়ে করলো। যেই বিয়ে করলো, বউটা একে একজন পালালো। শুনছেন? ওই খুঁজে 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 আবার বউটাকে নিয়ে এসছে, বিয়ে করে ঘরে আবার একজন এসে আরেকজন পালিয়ে গেছে। আরে তখন তো অন্য সিস্টেম, তুমি ঘর করো তো আমি এসে মেরে বার করে ঘর দখল করে নিলাম। ও কেউ কারো নয়। ওই যে কি বলে একটা, বলো বলো বলো, না না জোর জানো মূল্য নাই তার। এই যে কি একটা নতুন স্লোগান বেরিয়েছে, আমায় বলতে, তোমায় বলতে পারছো না, আমায় বলতে হবে, বুঝতে পারো নি? ধর্ম যার যার, কথা এরা কি বোঝে, সমস্যা। ধর্ম যার যার, উৎসব সবার, বিয়ে যার যার, বউ সবার, তাই তো? হ্যাঁ, টানাটানি করো না। গরু যার যার, গোশ সবার, চল পালাই, ব্যবসা যার যার, গরু সবার। আমি ধরছি ঢুকে একটা পালাবো, চল। কত সুন্দর সিস্টেম। তা তখন ওই সিস্টেম, তোর ব্যাপার নেই, তোর ঘর বিলি আর দিল্লি, যার ক্ষমতা তার দুনিয়া। ওইখান থেকে আস্তে 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 আস্তে
ছোট্ট হতে 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 বিরাট হয়ে গেল। মঙ্গোলিয়া থেকে চীনে অ্যাটাক করলো। চীনের অর্ধেক জয় করে ফেললো। জয় করে বেশ সোনা দানা হিরে মণিমুক্ত 50 জনকে মাথায় দিয়েছে। 50 জন ওখান থেকে যাচ্ছে, চীন থেকে যাচ্ছে মিশরের আগে যাচ্ছে শাহ বলে একজন ইমানদার বড় একটা বড় মুসলমানদের বাদশা ছিল, তার কাছে যাচ্ছে। শাহের যে উজি ছিল সে বলেছে, অর্ডার রটিয়ে দিয়েছে, স্যার বাদশাহ সম্রাট রাজা ওই যে আসছে 50 জন, ওই 50 জন সোনা দানা আনছে না, ওর ভেতরে গুপ্তচর এসছে আমাদের অ্যাটাক করবার জন্য। শাহ বলে দিল ওদের রাস্তায় কতল করতে। ওই 50 জনকে ধরে কতল করে যে ঘোড়ায় এসছিল মাথাগুলো বেঁধে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। ঘোড়া যখন এসে মঙ্গোলিয়ায় ঢুকলো, চেঙ্গিস খান দেখলো আমি 50 দুধ পারে। আর তখনকার নিয়ম ছিল দুধকে কতল করা মানে যুদ্ধ অনিবার্য হবেই, নিয়ম একদম অনেক নিয়ম ছিল। যারা ইতিহাসের ছাত্ররা তারা জানে নিয়ম ছিল। চেঙ্গিস খান ওয়াদা করলো, একদম নিয়ত করলো, মনে মনে প্রতিজ্ঞা করলো, ন্যাড়া হয়ে গেল, যতদিন মুসলমানদের ঘরে পৃথিবী থেকে না সরিয়ে দিতে পারবো আমি চুল রাখবো না। নাড়া হয়ে গেল। আমাদের একটা কি আবার নাড়া হয়েছে, একটা মোবাইল খুলে দেখো কেন হয়েছে জানো তো? হ্যাঁ বলুন, নামটা বলুন দি বাবা। নাড়া হয়েছে কত রকমের দেখবে। ওইখান থেকে আস্তে 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 চেঙ্গিস খান সৈন্য শুরু করতে করতে মিশর থেকে সমস্ত জায়গা এক রাতে 12 লাখ মুসলমানকে কতল করলো। এক রাতে 17 লাখ মেয়ে ছেলেকে ধর্ষণ করলো। এক রাতে বাগদাদ শহরটাকে নাবুদ করে দিয়ে বাগদাদ শহরের পাশে টাইগ্রিস বলে নদী আছে, নদীটা রক্তে লাল হয়ে গেল। এক রাত, যা হচ্ছে এক রাত। জীবনে জিন্দেগিতে 3 কোটি মুসলমানকে হত্যা করেছিল। ক কোটি? 3 কোটি মুসলমানকে হত্যা করেছিল। পৃথিবীতে রটে গেল। চেঙ্গিস খানের নাম দিল ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ জীবনে কেউ হারাতে পারবে না। নাম শুনে পালালো সব, পালাচ্ছে। তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন সাইফুদ্দিন কুতুজ। মিশরের পাশে আরেকটা কাবিলা ছিল, ওখানকার নেতা ছিল রুকনুদ্দিন বাইবার্স। দুটো ছিল পাক্কা ইমানদার, জেলে বলবেন না সুবহানাল্লাহ। যেমন ছিল মোহাম্মদ ফাতেহ, মোহাম্মদ সালাউদ্দিন, জেলে বলবেন না সুবহানাল্লাহ। এরাও ইমানদার ছিল। এদের দুজনে সকাল সন্ধ্যা মারামারি হতো। ই বলতো আমি ওঠবো ওটা, ও বলতো আমি লোবো এটা। মুসলমান ব্যাপার। রাতের বেলা ঈশার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে রুকনুদ্দিন বাইবার সাইফুদ্দিন কুতুজের কাছে গেছে, গিয়ে শোন তোতে আমাদের মারামারি করবো আর ওরা এসে আমাদের সব শেষ করে দেবে, বাদ দে মারামারি, আয় আমার দুজনে মিলে একসঙ্গে থাকি। জোরে বলবেন না। সাতের লাঠি। সাইফুদ্দিন কুতুজের সৈন্যের সংখ্যা ছিল 1,25,000 আর রুকনুদ্দিনের সৈন্যের সংখ্যা ছিল 75,000। কত হলো? যেটা বলুন 2 লক্ষ। আর চেঙ্গিস খানের সৈন্যের সংখ্যা ছিল 12 লক্ষ। কত লক্ষ? 12 লক্ষ। আইন জালুদ বলে একটা যুদ্ধ আছে, যাকে ইসলামে বলা হয় বদরের পরে দ্বিতীয় যুদ্ধ। ওই যুদ্ধের স্থান আইন জালুদের যুদ্ধকে বলা হয় বদরের পরে ইসলামের সবথেকে বড় যুদ্ধ। ওই ময়দানে হাজির হলো সাইফুদ্দিন কুতুজুদ্দিন বাইরাস, আল্লাহকে সে দূরে কাজ শুকরিয়া নামাজ পড়ে যুদ্ধ শুরু করলো। আমার আল্লাহ পাক ওই 2 লক্ষ সৈন্যের কাছে 12 লক্ষ সৈন্যকে আমার আল্লাহ হারিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় আব্বাজি, অত সহজ নয়। অত সহজে টুপিটার দাঁড়িটা পাইনি। ওমর বলছে আমারও তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার মনে ইচ্ছা ছিল। ওর কি হারিয়ে গেছে নাকি? দুটো পাটিবার লোক দেবো। তকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা বেজে গেছে। আর বাড়াবো না, আসেন। আরে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। না না, ভালো করে ঘড়ি দেখো তো।
হ্যাঁ আর বলবো না আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيبي या नबी मोदी ना होते सबके छोई पारे न देखीते मोदेर लाश कबरे राखिले लइबेन আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कही आदि तुम्हारा या नबी या रसूल या हबीबी सलावतुल्लाह नबी जीर अब्बा अब्दुल्लाह नबी जीर अम्मा आमीना नबी जीर दुदमा हालिमा नबी जीर रोजा मदीना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা খোদা পাক যতটুকু বলিয়েছেন আর আমার খোদা পাক আপনাদের যতটুকু শুনিয়েছেন খোদা বলা শোনার থেকে আল্লাহ ঈমানকে মজবুত করে দাও দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন
আমিও দোয়া করি আল্লাহ আজকের মাহফিল কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন।